আমি তো অবাক, সাপের কিভাবে এক্সরে হয়। গতকালকে অ্যানিমালস লাভার্স অফ পটুয়াখালীর এক ভাই, বাইজিৎ ভাই একটা সাপ নিয়ে আসছে, আসার পরে এক্সরে করাবে। আমি তো অবাক, সাপের কিভাবে এক্সরে হয়। ঠিক আছে, তারপর এক্সরে করি, এক্সরে করার পর সাপের ওই এক্সরে করানোর পরে ফ্র্যাকচার ধরা পড়ে। ঢাকার বিভিন্ন সর্ববিষরত ভেটেরিনারি সার্জনের দিক নির্দেশনা অনুযায়ী এবং তাদের পরামর্শ অনুযায়ী সাপের একটি এক্সরে রিপোর্ট করতে বলা হয়। সেখানে দেখা যায় যে সাপটার মেরুদণ্ডে ফাটল হয়েছে। কালনাগিনী সাপের যে ঘটনাটা দেখলাম, এটা কলাপাড়া আসলে খুবই বিরল, যে এক্সরে করা হয়েছে এবং পরিবেশের নিয়ে যে কাজ করে ভলান্টিয়াররা, যে অ্যানিমাল লাভার্স অফ পটুয়াখালী, এবং এটার সার্বিক তত্ত্বাবধানে ছিল সহকারী কমিশনার ইয়াসিন সাদিক। যে একটি সাপের এক্সরে তারা করেছে। আমরা এর আগে দেখেছি পশু পাখি সহ অন্যান্য পশু পাখির চিকিৎসা করতে, কিন্তু আমরা কখনোই দেখি নাই যে সাপের চিকিৎসা হয়, সাপের এক্সরে হয়। তো এই জন্য অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালীর যারা সদস্যরা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। একই সাথে আমাদের সবার উচিত এই সাপগুলো রক্ষায় এগিয়ে আসা, কারণ সাপ আসলে নিজে থেকে মানুষকে কখনোই আঘাত করে না যতক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে ডিস্টার্ব না করি।